আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ইন্টিগ্রেশনের একটি নতুন টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা আজকে ইন্টিগ্রেশনের টাইপ 5 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে উপরে এবং নিচে কিছু এক্সপোনেনশিয়াল টার্ম প্লাস সাইন দ্বারা পরস্পরের সাথে যুক্ত আছে এবং ফ্র্যাকশন আকারে আছে। তো এই ধরনের ম্যাথে একটা বিষয়ে একটু খেয়াল করবা, যদি প্রশ্নে আসে তো দেখবা যে উপর এবং নিচে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা। তো দেখো, এখানে কিন্তু এই টার্মগুলো খেয়াল করো। এই যে প্রথমে যে আছে 5x - 3x, 5x - 3x কত হয়? 2x। আবার এই দুইটা টার্ম খেয়াল করো, 2x। তো এইরকম প্যাটার্ন যদি খুঁজে পাও তাহলে কিন্তু ম্যাথটা অনেক সোজা। জাস্ট তোমার উপর থেকে, মানে যেখানে দেখবা যোগ করে ঘাত বেশি, বা দেখো 5 আর 3 8 আর নিচে 3 আর 1 4। তো উপরের বা লব থেকে তুমি যদি এখন e⁻²x কমন নাও তাহলে দেখবা নিচের টার্মটা চলে আসছে। তাহলে এখানে দেখবা এখানে আসছে e⁻3x প্লাস e⁻x, আর নিচে থাকে e⁻3x প্লাস e⁻x dx। তাহলে দেখো এখানে কি থাকে, e⁻2x dx। আর এটার রেজাল্ট আমরা জানি e⁻2x/2 প্লাস সি। তো এখন আমরা যদি ঠিক আরেকটা ম্যাথ দেখি এইরকম, তবে সেটা দেখার আগেও একটা শর্টকাট সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে চাই, যে আসলে এই প্যাটার্নটা কেন এইভাবে কাজ করে, আসলে বিষয়টা কি। তো আমরা একটা বা জেনারেল ফর্ম নিয়ে কাজ করি। দেখো, মনে করো উপরে আছে e⁻px আর প্লাস e⁻qx, আর নিচে আছে e⁻mx প্লাস e⁻nx dx। আচ্ছা, তো প্যাটার্নটা কি দেখো, এইখানে কি পাওয়া গেছে, 5x - 3x ইকুয়ালস টু 3x - x। তো এখানে যদি এইরকম ফর্মে থাকে, অর্থাৎ px মাইনাস বা p মাইনাস m ইকুয়ালস টু কিউ মাইনাস n, এই যে এক্স এর সহগগুলোর কথা বলছি, এখানে এক্স এর সহগ হচ্ছে পি কিউ এম আর এন। তাহলে পি মাইনাস এম, এই যে এই পি আর এম ইকুয়ালস টু কিউ মাইনাস এন। তাহলে দেখো কি হয়, আমি লিখতে পারি পি সমান এম প্লাস কিউ মাইনাস এন। তাহলে এখন আমাদের রাশিটা কি দাঁড়ায় দেখো, ইন্টিগ্রেশন অফ e⁻m প্লাস কিউ মাইনাস এন এক্স প্লাস e⁻qx, নিচে থাকে e⁻mx প্লাস e⁻nx ডিএক্স। আচ্ছা, তো দেখো এখন এখানে আমরা যদি e⁻qx টা কমন নেই, সরি, যদি আমরা এখানে e⁻m মাইনাস n, অর্থাৎ এখানে আমরা যদি সরি, এম মাইনাস এন না, e⁻q মাইনাস এন, এই টার্মটা কমন নেই, তাহলে দেখো কি থাকে। এইখানে আমরা কি কমন নিয়েছিলাম মনে আছে, 5x - 3x ইকুয়াল টু 2x। এইখানেও দেখো যে পি মাইনাস এম, এটা করে যে রাশিটা পাবো, অর্থাৎ কিউ মাইনাস এম, এটা যদি কমন নেই তাহলে দেখো কি থাকে, e⁻q মাইনাস এন ইন্টু এক্স। এটা যদি কমন নেই তাহলে এখান থেকে দেখো কি থাকে, উপরে থাকবে e⁻mx প্লাস e⁻q মাইনাস এন দিয়ে ভাগ করে দাও, তাহলে থাকবে e⁻nx, আর নিচে থাকবে e⁻mx প্লাস e⁻nx ডিএক্স। আচ্ছা, এখানে কিউ মাইনাস এন কেন কমন নিলাম দেখো, এখানে কিন্তু যে
কিউ মাইনাস এনটা কমন নিলে নিচের টার্মটা চলে আসে, ঠিক দেখো এই যে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এন এক্স, আর নিচেও থাকে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তাহলে দেখো এই যে এই দুইটা টার্ম কারা চলে যায়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কিউ মাইনাস এন এক্স ডিএক্স। আর এটাকে ইন্টিগ্রেট করলে পাবো ই টু দি পাওয়ার কিউ মাইনাস এন এক্স বাই কিউ মাইনাস এন প্লাস সি। আচ্ছা, তো এখানে দেখো, এইখানে আমরা কি পি মাইনাস এম কমন নিতে পারতাম? তো দেখো, এইখানে কিন্তু আমরা পি কে রিপ্লেস করে দিয়েছি, তাই না? পি কে লিখেছি এম প্লাস কিউ মাইনাস এম। এটা লেখার পর জাস্ট হচ্ছে এই উপরে পি এর জায়গায় এটা বসিয়েছি, এরপর এরপর জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা যাতে আরো সুবিধার হয় এজন্য হচ্ছে ই টু দি পাওয়ার কিউ মাইনাস এন কমন নিয়েছি। আর এটা কমন নেওয়ার ফলেই কিন্তু নিচের টার্মটা চলে আসছে, আর যার ফলে উপরে নিচের টার্মটা কেটে গেছে। তো এখানে এখন যদি আমি একটা অনুরূপ একটা ম্যাথ দিই, তাহলে দেখো এটা সলভ করা কত সহজ। ধরো আমি এইরকম একটা ম্যাথ দিলাম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 9x প্লাস ই টু দি পাওয়ার 5x আর ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিএক্স। এখানে একটা বিষয় দেখো, 9x 2x, তাহলে 9 মাইনাস 2x এটা হবে 7x, আর 5x মাইনাস মাইনাস এখানে মাইনাস 2x হবে, এটা করলে পাবা 7x। তাহলে রেজাল্টটা কি হবে জানো? রেজাল্টটা হবে জাস্ট ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস সি। অর্থাৎ ওই যে বলেছিলাম যে এখানে কিউ মাইনাস ই টু দি পাওয়ার কিউ মাইনাস এন বাই কিউ মাইনাস এন প্লাস সি। এই কিউ মাইনাস এনটা হচ্ছে আলটিমেটলি তুমি যে পি মাইনাস এম এইটা করে, বা প্রথম এই যে প্রথম দুইটা পার্ট বা দ্বিতীয় যে পার্টটুকু, এই দুইটা বিয়োগ করার পর যা পাবে ওইটাই। তো অর্থাৎ যে কমন, যে রেজাল্টটা হচ্ছে উভয় ক্ষেত্রে কমন আসে, বা যে কমন বিয়োগফলটা, অর্থাৎ 5x মাইনাস 3x করলেও 2x পাচ্ছ, আবার 3x মাইনাস x করলেও 2x পাচ্ছ, এই কমন বিয়োগফলটা এটাই হবে রেজাল্ট। আর এটার সাথে যে কনস্ট্যান্টটা এটা দিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে। এইরকম ভাবে আরো অনেক কিছু, আরো একটা অঙ্ক করা যায়, যেমন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 4x, আর নিচে দিলাম সাপোজ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এইটা যদি দিই তাহলে দেখো এখানে একটা বিষয়, তুমি কিন্তু এটাকে এইভাবে ভেঙে লিখতে পারো, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 0 ডিএক্স। তো এখানে দেখো 5x মাইনাস এক্স করলে 4x, আবার 4x মাইনাস 0 করলে 4x, তাহলে রেজাল্টটা কিন্তু হবে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। কিভাবে দেখো, আবারও কিন্তু সে একই নিয়ম, যে 5x মাইনাস এক্স করলে 4x হয়, তাহলে এই 4xটা যদি কমন নেই, তাহলে ই টু দি পাওয়ার 4x, আর এখানে কি থাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, অর্থাৎ নিচের টার্মটা চলে আসে। এখানে ডিএক্সটা এখানে লিখি, তাহলে এই যে এখান থেকে এর পরের লাইন আসলো এটা ই টু দি পাওয়ার 4x ডিএক্স, আর এর পরের লাইনই হচ্ছে এটা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা এইটুকু, ভিডিওটা এইটুক পর্যন্তই। উম, যদি